হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ফিলোজফি সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের এথিক্স ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন পেপার নিয়ে। তোমাদের যাদের এই পেপারটি আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি তোমাদের এখান থেকে সম্ভাব্য যে প্রশ্ন সেটা তোমাদের মক টেস্ট আকারে তুলে ধরবো। অর্থাৎ এই মক টেস্টটা যেটা আমি নিচ্ছি তোমাদের ফার্স্ট টাইম, এরপরে তোমাদের আরও পরীক্ষার আগে মক টেস্ট নেওয়া হবে বা লাস্ট মিনিট সাজেশন তোমরা পাবে। কিন্তু এখানে আজকের ক্লাসে এই ভিডিওতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে মক টেস্টের সাজেশনটা, যেটা এক্সামের আগে প্রস্তুতিতে তোমাদের অনেক সাহায্য করবে। দেখো, আমরা এই যে পেপারটা আছে এই পেপার থেকে সম্ভাব্য প্রশ্ন, প্রত্যেকটা টপিক থেকে কিছু মোস্ট এক্সপেক্টেড প্রশ্ন থাকে যেগুলো পরীক্ষায় আসার ভালো সম্ভাবনা আছে, সেগুলো আমি তোমাদের বলবো। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ভারতীয় দর্শনে স্বীকৃত বিভিন্ন পুরুষার্থ সম্পর্কে ব্যাখ্যা করো। এখানে মনে রাখবে পুরুষার্থ কিন্তু বলেছে, কথাটার অর্থ হচ্ছে পুরুষার্থ, ঠিক আছে? কথাটার অর্থটা দাঁড়াচ্ছে পুরুষার্থ। এইখানে তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। মানব জীবনের 4টি পুরুষার্থ কি কি, তাদের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো, ঠিক আছে? তারপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নিষ্কাম কর্মের ধারণাটি ব্যাখ্যা করো। সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তোমাদের পরীক্ষায় কিন্তু এই যে দেখতে পাচ্ছ কোয়েশ্চেন প্যাটার্নটা, তোমাদের 15 মার্কের প্রশ্ন থাকবে, ঠিক আছে? তোমাদের এরকম পার্ট করে 5 করে তোমাদের কিন্তু থাকবে। তোমরা চেষ্টা করবে এই যে সংখ্যাটা, যেটাতে তোমাদের একেবারে 15 এরকম থাকবে সেটা কিন্তু করবে না। সেগুলো খুব এই যে পার্ট করে দেওয়া আছে এইগুলো করলে পরে তোমরা কিন্তু আশা করি সেখানে নাম্বারটা কিন্তু ভালো পাবে, সেখানে নাম্বারটা ভালো যোগ হয়, অ্যাটেন্ড হয় ভালো। তাহলে তোমাদের এখানে মোক্ষ প্রাপ্তির ক্ষেত্রে নিষ্কাম কর্মের ভূমিকা ব্যাখ্যা করো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? মনে রাখবে সকাম বা নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য, আর এটা না মনে থাকলে মোক্ষ প্রাপ্তি বা নিষ্কাম কর্মের ধারণা একটু ঘুরিয়ে আসলো কিন্তু একই বিষয় কিন্তু দাঁড়াবে, ঠিক আছে? তারপরে কান্টের কর্তব্যের জন্য কর্তব্য তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। মনে রাখবে কান্ট বলে একজন দার্শনিক ছিলেন, তিনি কিন্তু বড় দার্শনিক ছিলেন। তারপরে এটা পড়বে নিষ্কাম কর্মের স্বরূপ বর্ণনা করো। এই কর্ম কি ফলমুখী কর্ম না কর্তব্যমুখী কর্ম, যুক্তিসহ আলোচনা করো। এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে ধর্ম শব্দের অর্থ কী, সাধারণ ধর্ম কয় প্রকার ও কী কী, বর্ণ ও আশ্রম ধর্মের সংক্ষিপ্ত বিবরণ দাও। এখানে সবথেকে যে বিষয়টা জানার বিষয়, সাধারণ ধর্ম কয় প্রকার কী কী, ধর্ম শব্দের অর্থ কী, আর এই যে আশ্রম ধর্ম আছে তার সংক্ষিপ্ত বিবরণ। এটা কিন্তু তোমাদের এই প্রশ্নটা পড়বে ভালো করে। তারপরে তোমরা পড়বে এখানে অথবা দিয়ে একটা অপশান আছে, ভারতীয় নীতিশাস্ত্রে মোক্ষকে কেন পরম পুরুষার্থ বলা হয়েছে, সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা ঘুরিয়ে আসলে কিন্তু এটারই অ্যান্সারটা কিন্তু এটা দাঁড়াবে, ঠিক আছে? তারপরে প্রশ্ন হচ্ছে মোক্ষ কি, ভারতীয় দর্শনে মোক্ষের স্বরূপ কিভাবে প্রভাবিত হয়েছে তা আলোচনা করো। এটা 15 মার্ক, দেখতেই পাচ্ছ। এই ছিল তোমাদের আজকের মক টেস্টের গুরুত্বপূর্ণ ক্লাস। এবার আমি তোমাদের এই যে দর্শন মাইনর সাবজেক্টটা আছে, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল তোমরা পারচেস করতে চাইছো বা সংগ্রহ করতে চাইছো, এই যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা পারচেস করতে পারো, ঠিক আছে? এখানে তোমাদের এইরকম পিডিএফ নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে, উন্নত মানের পিডিএফ নোটস। দেখো, আমি তোমাদের নোটসের কোয়ালিটি দেখাচ্ছি, এরকম তোমরা উন্নত মানের কিন্তু নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে। নৈতিক ও অনৈতিক কর্মের পার্থক্য লেখো। তারপরে এখানে এই যে প্রশ্নটা আছে এটা আমি ক্লাসে নিয়েছিলাম, এটাও ইম্পর্টেন্ট আছে। দেখো, এরকম টু দ্য পয়েন্ট লিখলে কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া কিন্তু যায়, ঠিক আছে? তারপর দেখো এই টু দ্য পয়েন্ট, একদম প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে যেভাবে এক্সামিনার খাতা দেখতে পছন্দ করেন সেভাবেই কিন্তু তুলে ধরা হয়েছে, একদম লাস্ট পর্যন্ত উপসংহার পর্যন্ত এখানে কিন্তু আলোচনা করা হয়েছে, ঠিক আছে? একটু 15 মার্কের প্রশ্ন তো একটু বড় করে লিখতেই হবে, কিছু করার নেই। তারপর নৈতিক বিচারের বস্তু কী, এগুলো এটা ইম্পর্টেন্ট, 2020 এবং 23 সালে এসেছিলো। এটা 3 নম্বর মডেল থেকে বলছি, ঠিক আছে? ইউনিটটা যেটা আছে, নৈতিক বিচার বলতে কী বোঝায়, নৈতিক বিচারের স্তর বিশ্লেষণ করো। এই ছিল তোমাদের আজকের ইম্পর্টেন্ট ক্লাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো এবং আরও গুরুত্বপূর্ণ সাজেশন পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এমআর এডুকেশন চ্যানেলটার পাশে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।